সবাইকে 24 ঘন্টা বাংলাদেশে স্বাগত। আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এসএসসি পরীক্ষা আসছে, সময় খুব কম। এই অবস্থায় একজন পরীক্ষার্থী কি কি কাজ করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন না, সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন শিক্ষক ও গবেষক মোহাম্মদ আলী ইমরান হোসেন। আমাদের আলোচকের কাছে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখলাম যে গত বছর বিভিন্ন শিক্ষার্থীরা পরীক্ষা বিষয় হচ্ছে ভীতিকর কিছু বিষয় কাজ করেছে। তো একজন শিক্ষার্থীর এই অল্প সময়ের মধ্যে কি কি করণীয় আছে এই বিষয়টা নিয়ে যদি আলোচনা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। এই শিক্ষার এই সিচুয়েশনটা আমরা লক্ষ্য করেছি, আমরা ছাত্র জীবনটা পার করেছি। আসলে দেখুন, সভ্যতার সূচনা লগ্ন থেকে শুরু করে এই একবিংশ শতাব্দীর এই দ্বার প্রান্তে পৃথিবীতে এই বিজ্ঞান তথ্য প্রযুক্তির যুগে মানুষ আসলে শিক্ষা গ্রহণ করেই পৃথিবীতে বিচরণ করছে। আসলে শিক্ষা এই বিষয়টা আমরা আসলে কিভাবে মানুষ জ্ঞান অর্জন করতেছে, এটা আসলে আমরা কিভাবে সে শিক্ষিত হচ্ছে, কিভাবে সে জ্ঞান অর্জন করছে, এটা বুঝবো কিভাবে। এটা সবচেয়ে বড় ওয়ে হচ্ছে পরীক্ষা। আসলে একজন মানুষ হিসেবে তার জ্ঞানের পরিধি, জ্ঞানের দক্ষতা, এটা মেজারমেন্ট করে একটা শিক্ষা ব্যবস্থা। আসলে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের সবচেয়ে একটা আবেগপ্রবণ জায়গা বলেন, অথবা আপনার খুব এক্সাইটমেন্ট জায়গাটা বলেন, অথবা একজন শিক্ষার্থীর মানে একটা ভীতিকর পরিস্থিতি বলেন, যাই বলেন, সেটা হচ্ছে তার এসএসসি পরীক্ষা। যদিও অনেক সময় পিএসসি ডিএসসি পরীক্ষা হয়, কিন্তু সেটা আবার উঠে গেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে যেই পরীক্ষাটা, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা, মানে উচ্চ শিক্ষার দ্বার প্রান্তের প্রথম স্তর। দেখেন, আসলে এই যে একজন শিক্ষার্থী 10 বছর পড়ালেখা করছে, সেই 10 বছর পড়ালেখার তার জীবনের বলা চলে যে সে ফলাফল পেতে যাচ্ছে। এই খুব রিসেন্ট এসএসসি পরীক্ষা আসছে, সেই পরীক্ষায় একজন শিক্ষার্থী শেষ মুহূর্তে আসলে কি করা দরকার, এটা একটা বিষয়। আমি জানি অনেক শিক্ষার্থী এই লাইভ দেখবে, এই টক শোটা শুনবে, এই আলোচনাটা শুনবে। আমি মনে করি যদি সামান্যতম উপকৃত হয়, তাহলে আসলে এই চ্যানেলের খুব উপকার হবে আমি মনে করি। তো আসলে পরীক্ষা ভালো করার জন্য সবচেয়ে একটা বিষয় প্ল্যানিং, সেটা হচ্ছে যা পড়েছে নতুন করে আর কোনো কিছু পড়বে না। কারণ নতুন করে সে আর কোনো কিছু পড়বে না, যেটা পড়ছে শেষ সময় ওইটাই বারে বারে সে পড়ার চেষ্টা করবে, এবং গুরুত্বপূর্ণ টপিকসগুলো বারে বারে পড়বে। এবং লেখাপড়া যাতে প্রত্যেকটা অধ্যায় সুবিন্যস্তভাবে পড়বে, এবং সেই জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা কঠিন বিষয়গুলো পড়ার পর সে লিখবে, এবং লেখার পরে যখন দেখবে যেই জায়গায় ভুল হয়েছে ওই জায়গায় আবার সে কারেকশন করবে। এবং সেই নবম এবং দশম শ্রেণীতে, অথবা এই যে পরীক্ষা দিয়ে সিলেবাসটা পড়ছে, সেই সিলেবাসে অনেক নোট করেছে, প্রাইভেট পড়েছে, ক্লাসে লেকচার শুনেছে, সেই নোট সেই গাইডগুলো সে বারে বারে পড়ার চেষ্টা করবে। যেমন গরু জাবর কাটে না, সে এই জাবর কাটার ভিতরেই থাকবে, মানে তার ধ্যান জ্ঞান মত সেই পরীক্ষা কেন্দ্রিক হবে। দেখুন, একটা বিষয় আমরা স্টুডেন্টদেরকে মাঝে মাঝেই বলি যে একটা ঘোড়া খুব দৌড়ায়, খুব ভালো করে, কিন্তু যেই দিন ফাইনাল রেস সেই দিন সে দৌড়াতে পারছে না। আমরা অনেক স্টুডেন্ট প্রত্যক্ষভাবে দেখেছি যে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব মেধাবী স্টুডেন্ট, কিন্তু সে পরীক্ষা খারাপ করছে। তখন আমরা বলি কি, আসলে ও মেধাবী না, ও পড়তে পারে না। আবার অনেক দেখছি একটা স্টুডেন্ট কখনো ক্লাস করেনি, অ্যাসাইনমেন্ট করেনি, পড়া দেয়নি, কিন্তু তার কৌশলগত কারণে সে পরীক্ষা খুব ভালো রেজাল্ট করছে। আলটিমেটলি তখন আমরা শিক্ষক হিসেবে বলি, না, আসলে এই ছেলেটা দুষ্টামি করলেও, পড়ালেখা ভালো না করলেও সে পরীক্ষা ভালো করছে। আসলে দেখেন, বাংলাদেশে যেই আমাদের এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে
মুখস্থভিত্তিক, খাতা কেন্দ্রিক। আমি কিন্তু তাকে চিনছি না, তার খাতাটা দেখছি, সে কত সুন্দরভাবে উপস্থাপন করছে, সে ক্লাসে কতটা পারফরমেন্স ছিল, সে ক্লাসে কতটা অ্যাটেন্ড, কত সুন্দরভাবে সে ক্লাসে পার্টিসিপেট করছে, বা এইটা কিন্তু আমাদের মুখ্য বিষয় না। আমরা কিন্তু সরাসরি একজন স্টুডেন্টের আমরা খাতাটাকে মূল্যায়ন করি। এখন দেখেন এই তবে এটা রেকর্ড আছে, আমরা অনেক দেখেছি, অনেক মেধাবী স্টুডেন্ট এই পড়ালেখার চাপে সে মানে বিগত দিনে যেই পড়ালেখা করেছে সেটা ভুলে যায়, মানে সে কি লিখছে সেটা সে বুঝতেছে না। তো আমি শিক্ষার্থীদের অবশ্যই বলবো যে তোমরা 2-3 ঘন্টা পরে বেশ গ্যাপ দিবে, পায়চারি করবে, পানি খাবে, আবার তোমরা স্টার্ট করবে। অর্থাৎ পড়ালেখাটা যেন তোমাদেরকে মানে কন্টিনিউ করে এটা মানে বিব্রতগ্রস্ত না করে, বা তুমি পড়ালেখা করতে যে